হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। দিস ইজ আব্দুল্লাহ খান পাভেল অ্যান্ড ইউ আর ওয়াচিং নেক্সট সাইক্লিস্ট। তো আনুমানিক অনেক দিন পরে একটা মিডিয়াম রাইড দেওয়ার প্ল্যান করছি। তো প্ল্যান করছি বলতে এটা একটা আনফরচুনেট প্ল্যান। তো রাইডটা অ্যাকচুয়ালি দিতেছি বাইক বিডি সাইকেলিস্টের বাইক ফ্রাইডে রাইডের মধ্যে নীলা মার্কেট 300 ফিট যাওয়ার প্ল্যান। এখন এদিকে মজার একটা বিষয় হচ্ছে আমি আগে কখনো বিডি সাইকেলিস্ট বা এসডিসি বা এনডিসি হেমন্ত রাইডার্স এরকম বড় বড় গ্রুপের সাথে কখনো গ্রুপ রাইড আমার দেওয়া হয়নি। তো আজকে ফার্স্ট গ্রুপ রাইড দিতেছি, দেখি গ্রুপ রাইডের এক্সপিরিয়েন্স কি। আর হোপফুলি আপনারা বুঝতেই পারতেছেন আমি এই ভিডিওটার মধ্যে ভয়েস ওভার দিতেছি। ভয়েস ওভার দেওয়ার আমি চাইছিলাম ভিডিওটা ইনস্ট্যান্ট ভয়েসেই করতে, কিন্তু ওই জায়গাটার মধ্যে তখন মাইক্রোফোন রিলেটেড একটা প্রবলেম দেখা যেতেছিল, এটার জন্য আমি ইনস্ট্যান্ট ভয়েসের মধ্যে করতে পারিনি। তো হোপফুলি রাইডটা এনজয় করবেন। তো যেহেতু ওই জায়গাটার মধ্যে পরিচিত, মানে এই রাইডটার মধ্যে পরিচিত কেউ নাই আমার, তো রাইডটা অ্যাকচুয়ালি আমি দিছি পুরা গান শুনতে শুনতে রাইড দেওয়া হয়েছে, কারোর সাথে কথাও বলা হয়নি ওরকম। হ্যাঁ, রাইডে যা কথা বলা হয়েছে। তো আমি এই রাইডটার মধ্যে আপনার একটা ইন্টারেস্টিং কাহিনী শোনাই, সেটা হইতেছে কিভাবে আমি ফার্স্ট সাইকেল কিনছিলাম আর ফার্স্ট সাইকেল কি হয়েছিল, ওইটার পুরোটুক একটা ডিটেলস একটা কাহিনী। আর এরপরে প্রায় 1 বছরের মতো আমি রাইডের থেকে দূরে ছিলাম, সাইকেলিংয়ের থেকে। তো এই ফুল কাহিনীটা শোনাই। এটা অ্যারাউন্ড 2021-এর শেষে 22-এর শুরুতে, হ্যাঁ 22-এর শুরু, এই ফেব্রুয়ারি বা মার্চের কাহিনী। তো তখন আমি কলেজের সেকেন্ড ইয়ারে পড়তাম, আমার এখনও মনে আছে। আমার কলেজটা ছিল অ্যারাউন্ড রামপুরার দিকে। তো আমি তখন ফার্মগেট ছিলাম, ফার্মগেট থেকে রামপুরার দূরত্ব অ্যারাউন্ড আপনার হইতেছে, যেটা আপনার ম্যাপেই দেখতেছেন। তো এতটুক দূরত্বর মধ্যে সবচেয়ে বড় প্রবলেম ছিল কি, আমার বাসা থেকে ডাইরেক্ট কোনো বাস বা ডাইরেক্ট যাতায়াতের কোনো রাস্তা ছিল না। আমার হয়তো কি বাসা থেকে হাতিরঝিল যেতে হতো, হাতিরঝিল থেকে আমার চক্রাকারে রামপুরা যেতে হতো, রামপুরা থেকে আবার হলো আমার রিক্সা বা হেঁটেই মনে করেন কলেজ পর্যন্ত যেতে হতো। তো তখন আব্বু আম্মুকে বললাম যে একটা সাইকেল কেনা উচিত। আর তখন তো আমি ডেফিনেটলি আই এম নট এনি ইনকাম সোর্স, আই হ্যাভ নট এনি ইনকাম সোর্স। তো বলার পরে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে, সবগুলো ফ্রেন্ডেরই তখন সাইকেল ছিল। তো ওনারা বললো যে তুই একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনে নে। তো আমিও মার্কেট প্লেসের মধ্যে সেকেন্ড হ্যান্ড সাইকেল দেখলাম। তো ভেলোস লিজেন 40 2017 মডেল, স্ক্রিনের মধ্যে হয়তো সাইকেলটা দেখতে পারতেছেন এক কর্নারে। হ্যাঁ, এই সাইকেলটাই আমার কেনা হয়েছিল। তো এটা অ্যারাউন্ড তখন আমি কিনছিলাম 9,000 টাকা দিয়ে। বাসাবোর একজনের থেকে, বাসাবোতে যে বাসাবো খিলগাঁও বাসাবোরের ওই দিক থেকে একটা লোকের থেকে, ভদ্রলোকের থেকে কেনা হয়েছিল। তো এই সাইকেলটা আমার লাইফের ফার্স্ট সাইকেল ছিল। ফার্স্ট সাইকেল বলা যায় না, মানে কি আগেও ছিল ছোটোখাটো, কিন্তু অ্যাকচুয়াল সাইকেলিংয়ের ক্ষেত্রে এটা ফার্স্ট সাইকেল ছিল। তো সাইকেলটা কেনার পর আমি যতটুকু বুঝছিলাম যে সাইকেলটার গ্রুপ সেটটাতে প্রবলেম ছিল, সাইকেল স্লিপ করতো। তো আমি পরবর্তীতে সাইকেলটা ঠিক করার জন্য আমাদের বাসার নিচে বাইক শপ বিডি ছিল, বাইক শপ বিডির মধ্যে গেলাম শাকিল ভাইয়ের মধ্যে। তো ওই জায়গাটার মধ্যে একটা চমৎকার লোকের সাথে আমার লাইফের মধ্যে পরিচয় হয়, যে মনে করেন না মূলত আমাকে সাইকেলিং জগতের মধ্যে আসার ইন্সপায়ার বলতে পারেন বা আইডল ক্যাটাগরিও বলতে পারেন। সেটা হইতেছে ফ্রান্সিস বারোই, ফ্রান্সিস ভাই আর কি, যারা আমরা ফ্রান্সিস রাইডার বা পাপ্পু ভাই ভাবে বলে ডাকি। তো হোপফুলি আমার ইউটিউব চ্যানেলে আগে পরে ভিডিও দেখলে তো ওনার সাথে অনেক ভিডিও বা আছে ফ্রান্সিস ভাই, আপনি ভিডিওটা দেখেন। থ্যাংকস ফর ইউ অ্যান্ড ইউর অল রাইডিং প্ল্যান। আপনি যেইভাবে রাইডিং প্ল্যানগুলো করতেন, যতগুলো রাইড দেওয়া হয়েছিল, দ্যাটস বেটার ফর মাই লাইফ। তো আমার এখনও মনে আছে আমি বাইক শো ভিডিওর মধ্যে গেছিলাম, আমার গ্রুপ সেটটার মধ্যে ওরা চেন আর ক্যাসেটটা চেঞ্জ করে দিছিল। তো চেন আর ক্যাসেটটা নিয়েছিলাম শিমানো 7 স্পিডের। আনফর্চুনেটলি ওই সাইকেলে একটা মজার বিষয় ছিল, ওই সাইকেলটা 8 স্পিড থাকলেও ওটার হাফটা ছিল আপনার ফ্রি হুইল হাফ, মানে ফ্রি হুইল 8 স্পিড ছিল। তো আমাকে বললো যে আপনি যদি 8 স্পিড যদি মানে 8 গিয়ার যদি নিতে যদি চান, নাহলে আপনার হাফ চেঞ্জ করতে হবে, হাফ চেঞ্জ করে বেয়ারিং হাফ বেয়ারিং, হ্যাঁ বেয়ারিং ক্যাসেট হাফ লাগাইতে হবে।
তো আমি বললাম হাবের প্রাইস কত, তখন আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। তখন ওনারা অ্যারাউন্ড একটা স্টেটমেন্ট ধরেছে প্রায় 2-2.5 হাজার টাকার মতো খরচ পড়তো। তো আমি পরবর্তী চিন্তা করলাম না, 7 স্পিডে চালাই, ফ্রি হুইল লাগে, কোনো প্রবলেম নাই, দেখা যাক কী হয়। তো ক্যাসেটটা অ্যারাউন্ড কত 700, ক্যাসেট তো না, ফ্রি হুইলটা 700 টাকা দিয়ে কিনছিলাম, আর চেনটা মনে হয় 250 টাকা, প্লাস আবার পুরো ফুল সাইকেল সার্ভিস, এগুলো অ্যারাউন্ড মিলা সব মিলা আরও কিছু আনুষঙ্গিক খরচ ছিল 1200-1300 টাকার মতো গেছিলো। তো তখন ফ্রান্সিস ভাইয়ের সাথে দেখা, উনি ওনার সাইকেল নিয়ে বাইক শোবিতে ঠিক করতে আসছিল। তো লোকটার দেখলাম ফনিক্স 1400-এর মডেলটা চালাইতো। তো উনি আমাকে বললো এরকম এরকম সাইকেল রাইড হয়। তো ওইদিকে যে আমার কয়েকটা রাইডারের সাথে পরিচয় হলো, না সাইকেলিংয়ের মধ্যেও যে এত কিছু করা যায় এটা আমি তখন জানতে পারলাম। তো জানার পরে কি ফ্রান্সিস ভাই বললো যে আপনি যদি রাইডে যদি যান, নাইলে আসেন, যাবো একদিন, এটা সেটা। তো ওনার সাথে হলো আমার প্রায়ই কথা হইতো মেসেঞ্জারে। উনি গুগলস কিনছিল, ওই গুগলসটাও দেখা হইতো, মানে কি ওই গুগলস বিষয়ে জানার মাধ্যমে, মানে কি ওই ওনার ফেসবুক আইডির মধ্যে গুগলস পড়া ছবি দেখছিলাম, তো ওইটাই ওনার প্রাইস কোথায় কিনছে এগুলো জানা ইয়াতে ওনার সাথে ফ্লোতে কথা হয়েছে। তো উনি বললো কি চলেন নাইলে একবার আমরা ইয়াতে যাই, মুন্সিগঞ্জ শ্রীনগরে। তো মুন্সিগঞ্জ আমার গ্রামের বাড়ি হওয়া সত্ত্বেও আমি কখনো শ্রীনগর সাইডের মধ্যে যাইনি। তো ওনার কথা অনুযায়ী তো রাইডের জন্য প্রস্তুত হলাম। আর বাইক রাইডের মধ্যে যে আমি এখন যে সাইকেলিং করে যে যেতেছে, এখন 300 ফিটের রোডের মধ্যে ঢুকে যাব। তো কিছুক্ষণ পরে যতটুকু ফুটেজ দেখবেন পুরোটুকুই দেখবেন 300 ফিটের রোডের ফুটেজ। তো বাইক রাইডের মধ্যেও যে গেলাম, অনেকগুলো মানুষের সাথে পরিচয় হলো। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম সেটা হইতেছে শ্রীনগর রাইডে। তো শ্রীনগর রাইডে ভাই প্ল্যান করছিল অ্যারাউন্ড 5টা জায়গার মধ্যে ঘোরা। মূলত রাইডটা ছিল আরিয়াল বিল দেখার উদ্দেশ্যে রাইড। তো ওই রাইডটা অনেক একটা ইন্টারেস্টিং রাইড ছিল। আমার প্রায় 140 মানে 150 কিলোমিটারের মতো রাইড দেওয়া হয়েছিল। তো এরপর থেকে আস্তে 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 রাইডিংয়ের মধ্যে ইনভলভ হয়। তো স্ক্রিনের মধ্যে হয়তো শ্রীনগরের অনেকগুলো ছবি দেখতেছেন যে আমরা জগদীশ চন্দ্র বসুর বাড়িতে গেছিলাম। তারপর আবার একটা মন্টটা ছিল এশিয়ার মধ্যে, বলো এটা দ্বিতীয় বৃহত্তম মন্ট ছিল, ফ্রান্সিস ভাই যেটা বলছিল আর কি। আরিয়াল বিলের মধ্যে ছবি তোলা হয়েছিল, শ্রীনগর পদ্মা পাড়ের মধ্যে ছবি তোলা হয়েছিল। তো অ্যারাউন্ড অনেক ইন্টারেস্টিং রাইড ছিল এটা। তো এরকম এরপরে ওনার সাথে অনেকগুলো জায়গায় যাওয়া হয়েছিল, ঢালিকান্দি যাওয়া হয়েছিল। এরপরে আর কি আরও অনেকগুলো জায়গার মধ্যে যাওয়া হয়েছিল ওনার সাথে, ছোট ছোট শর্ট রাইড অনেকগুলা ইয়ার মধ্যে যাওয়া হয়েছিল। তো লাস্ট রাইডটা ওই সাইকেল দিয়ে আমার দেওয়া হয়েছিল, ওটা অ্যারাউন্ড 2022-এই। সাইকেলটা আমার কাছে 8 মাস ছিল। 8 মাসের মধ্যে আমি সাইকেলটা এত ইউজ করছি, আমার অ্যারাউন্ড মানে কি আমার একটা ছোট মিটার আছে, তখন স্টারবা সম্পর্কে আমার অত আইডিয়া ছিল না। তো ছোট্ট মিটারটার মধ্যে দেখছিলাম, মানে ওটা আমি টপ ইয়া পর্যন্ত নিয়ে গেছিলাম। তো ওই মিটারটাতে আপনার কত 999, না না 999 না, ওটার মধ্যে 999, সরি 999 পর্যন্তই কাউন্ট হইতো, পরে রিফ্রেশ হয়ে যেত, এরপর আবার এক থেকে কাউন্ট হইতো। তো ওই মিটারটা আমার মনে হয় প্রায় কত 4-5 বারের মতো 999, অ্যারাউন্ড 5000 কিলোমিটারের মতো, বা অফ রেকর্ড হিসাব করলে হ্যাঁ 5000 প্লাস কিলোমিটার মতো ওই সাইকেলটাতে 8 মাসে রাইড দেওয়া হয়েছিল। এত পরিমাণ সাইকেলিং করা হয়েছিল। তো সবচেয়ে দুঃখজনক বিষয়টা হচ্ছে কি, সাইকেলের মধ্যে আমি যখন রাইডটা দিছিলাম সাইকেলটাতে, আমার এখনও মনে আছে লাস্ট রাইডটা ছিল আপনার 100 ফিট ঠিকানার মধ্যে। ফ্রান্সিস ভাই, আপনি ভিডিওটা দেখেন, আপনারও হয়তো মনে আছে আমরা 100 ফিট ঠিকানার মধ্যে গেছিলাম। তো কিছু ছবিও দেখতেছেন যে 100 ফিট ঠিকানার মধ্যে যে ঠিকানা যে মানে কি পার্কের নামটা বায়োটা, ওটার সামনে ছবি তোলা। তারপরে আমার এই জায়গাটা আমার কাছে খুবই পছন্দ লাগছিল, এই জায়গাটার মধ্যে ছবিও তুললাম কয়েকটা। লাস্ট এই ছবিটা তুললাম, এটা এখনও আমার কম্পিউটার ডেস্কের উপরে এই ছবিটা টাঙানো আছে। তো ওই রাইডটার পরে একদিন পরে আমি চিন্তা করলাম যে সাইকেলটা অনেকদিন যাবত ধোয়া হয় না, ধুয়েটে রেখে দেয়। আমি লিটারেলি সাইকেলটা ধুইলাম, লুপ করার পরে সাইকেলটা রেখে
আমি দুপুরবেলা কোনো একটা কাজে আমি বাইরে গেছিলাম, আমার ঠিক মনে পড়তেছে না কী কাজে। তো অ্যারাউন্ড 3 থেকে 4 ঘন্টা পরে আমি যখন আসলাম দেখলাম সাইকেলটা নাই ওইদিকে। তো আমি তখন আমার মাথায় কাজ করতেছিল না, কজ আমার ছোটো ভাইও সাইকেল ধরে না, তার সাইকেল এদিক থেকে কই যাবে সেটাও আমি বলতে পারতেছি না। তো পরবর্তীতে অনেক কিছু ঘাটাঘাটি পরে দেখলাম যে সাইকেলের লকটা কাটা। তো তারপর সিসিটিভি ফুটেজ দেখলাম, ফুটেজের মধ্যে দেখলাম একজন বান্দা আসলো, আইসা সাইকেলটার লকটা কাটলো। আমি আনফর্চুনেটলি আমার কাছে এতটা খারাপ লাগছিল যে আমি যে অ্যাপার্টমেন্টে থাকতাম ওই অ্যাপার্টমেন্টের ফুটেজটা আমি পাই নাই। এটা এখন কি বলবো, যেটা আমি নিজেও বলতে পারতেছি না এটা কি আসলেই বিতর্কত কোনো ষড়যন্ত্র বা সামথিং কিছু আছে, আমাকে কিছুই বলতে পারতেছে না, বইলা কারো কিছু বলাও যায় না। তো আমি আমার সামনের অ্যাপার্টমেন্টের ফুটেজে যা দেখলাম যে একজন বান্দা আসলো, আইসা সাইকেলটা মনে হয় ভিতরে যা কাটলো কাইটা, ও সাইকেলটা বের করে ওর সাইকেল মনে করে ওটা চালায় নিয়ে গেল। তো 2022 পর্যন্তই এই সাইকেলটা মানে কি অ্যাকচুয়ালি একটা ইমোশন ছিল, এটার জিওমেট্রিটা অনেক ভালো ছিল। এমনকি সবচেয়ে মজার বিষয় ছিল আমি আমার লাইফের মধ্যে সবচেয়ে লং রাইড দিয়েছিলাম এই সাইকেলটা দিয়ে। অনেকে বিলিভ করবে না, আমি 286.4 কিলোমিটার রাইড দেওয়া হয়েছিল ওই দিন অ্যাকচুয়ালি চিন্তাই করা হয়েছিল, ভোর 4টার দিক দিয়ে বেরিয়েছিলাম, চিন্তাই করেছে আজকে যা মন চায় তা হোক সাইকেল চালাবো। তো প্রচুর জায়গা ঘুরা টুইরা আপনার তারপরে সোনারগাঁও জাদুঘর ওইগুলা ঘুরে টুরে, তারপরে আপনার কুমিল্লার ওই সাইডে দিয়ে অনেক ভিতর দিয়ে ঘুরে টুরে চাঁদপুর পর্যন্ত গেছিলাম। চাঁদপুর থেকে আবার রাত্রেবেলা ব্যাক করছি, প্রচুর ক্লান্তি ছিল। অ্যারাউন্ড চাঁদপুরে মানে সবার শেষের যে লঞ্চটা থাকে ওই লঞ্চটা ধরছিলাম, তো আবার রাতের মধ্যে ব্যাক করছিলাম। তো এই সাইকেলটা অ্যাকচুয়ালি ইমোশন ছিল এটার মধ্যে, এটার জিওমেট্রিটা এখনও ভালো লাগে। এখন তো এরকম সিচুয়েশন হয়েছে, তখন অনেক মানে কি অনেক বলতে গেলে আব্বা আম্মুর সাথে অনেক রাগারাগি করে এই সাইকেলটা নেওয়া হয়েছিল। আর এখন সিচুয়েশন এরকম, এখন তো দুইটা সাইকেল আছে, আরও এত সাইকেলের পার্টস পড়ে আছে যে সাইকেলে একটা ফ্রেম পড়ে আছে, 2টা হুইল সেট পড়ে আছে। তো ওইটা দিয়ে 27.5-এ আরেকটা সাইকেল বিল্ড করা যায়, মানে 2-3টার উপরে সাইকেল এখন আছে। মানে কি বলবো, 2টা সাইকেলটা আছে সেটা আপনারা স্ক্রিনের মধ্যেও দেখতেছেন। এমনকি গত 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 কয়েকদিন আগে এই জিটি রিডিকেট 29-এর মধ্যে কি বিল করছিলাম ওটার ডিটেলসও একটা ভিডিও করলাম। হ্যাঁ, জিটিটা এটা আগে আসলো বেলোসের পরে জিটিটা কিভাবে বিল করলাম ওটাও আপনারা জানতে পারবেন। মানে কি জিটিটা কিভাবে আসলো ওটাও দেখতে পারবেন। তো যাই হোক, জিটির উপরে মানে কাহিনীটা ছিল এটাই যে একটা মানুষের ইমোশন কিভাবে তৈরি হয়, এমনকি ইমোশনটা কিভাবে ভাঙা যায়। তো যেটা আমি বলতে চাইতেছি সেটা হইতেছে যে আমি যতটুকু আমার লাইফের মধ্যে এক্সপিরিয়েন্স করছি, যে আপনি যেটাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, যেটার প্রতি আপনার সবচেয়ে বেশি ইমোশন কাজ করবে, সেটা আপনার লাইফে কখনোই চিরস্থায়ী থাকবে না, এটা চলে যাবে। আর এটাই আপনার লাইফে আপনার এক্সপিরিয়েন্স গেইন করতে শেখাবে, আপনাকে হোঁচট খায়া উঠতে শেখাবে। যেমন এখন আমি অনেকগুলা সাইকেল ওন করতেছি, রাইড করতেছি, ভিডিও করতেছি। যদি না আমার হয়তোবা ওই লিজেন্ড 40 যেটা ছিল ভেলোসের রেড কালার, ওইটাই আমাকে হোঁচট খাইতে শিখাইছে। তো হোপফুলি ভিডিওর মধ্যে অনেক কাজে অফ টপিকে কথা বললাম, সাইকেল রাইডও দেখলেন, হালকা পাতলা বাইক রাইডের মধ্যে অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি বেটার হইতে এইটা যদি অন ক্যামেরার মধ্যে যদি বলতে পারতাম, অন ক্যামেরা বলতে মানে ইনস্ট্যান্ট সাইকেল রাইডিংয়ের মধ্যে যদি বলতে পারতাম, যেহেতু আমার এটা ব্যাকগ্রাউন্ডে দিতে হইতেছে। তো আর কি বলার, কিছু বলার নাই। যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে, হয়তো বা হোঁচট খাওয়া শিখাইছে এটাই। আর এখন সাইকেল নিয়ে বাইক রাইডের মধ্যে পুরা রাইডটা শেষ, সাইকেল নিয়ে এখন হইতেছে ব্যাক করার প্ল্যান আসছে। হোপফুলি আপনারা ভিডিওটা এনজয় করছেন বা বোরিং করছি আমার আগে পরের অনেক স্টোরি নিয়ে। না, একটা মানুষকে আপনি যদি ওনার যদি ভিডিও বা কন্টেন্ট যদি দেখেন, ওনার আগের স্টোরি পরের স্টোরিগুলো জানা উচিত। তো গাইস, আজকে এই পর্যন্তই। নেক্সটে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ, আরও অনেক ধরনের ইনফরমেটিভ ভিডিও, কিছু আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে ভিডিও, কিছু রাইডিং এক্সপিরিয়েন্সের ভিডিও, সবগুলোই আসবে। সবগুলা থেকে হয়তো আমাদের না কোনো কিছু শেখার আছে। আমি এখনও আমার আগের জিনিসগুলো চিন্তা করে অনেক কিছু শেখার পাই।
তো বাসার প্রায় কাছাকাছি চলে আসছি। হোপফুলি সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনকি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।